আজকে আমাদের দুপুরে হয়েছে জানো বাসন্তী পোলাও। তোমাদের সাথে আজকে শেয়ার করি আমি কিভাবে বাসন্তী পোলাও করলাম, খুব ঝটপট। চলো দেখে নাও। আমি এইখানে 1 কেজির মতো গোবিন্দভোগ চালটা নিয়ে নিয়েছি। সেই চালটাকে আমি জল দিয়ে খুব হালকা হাতে ভালো করে ডলে ডলে ধুয়ে নেবো, কারণ জলের মধ্যে প্রচুর ময়লা থাকে চালে। ওই জন্য ভালো করে ধুয়ে আমি একটা বড় করে কাপড় পেতে নিয়েছি, নিয়ে চালটাকে শুকাতে দিয়েছি যাতে ঝরঝরেভাবে খুব ভালোভাবে শুকিয়ে যায়। ওই জন্য এইরকমভাবে বিছিয়ে দিয়েছি। দেখো আমার চালটা কি সুন্দর ঝরঝরে শুকিয়ে গেছে একদম। তারপর আমি একটা পাত্রের মধ্যে 2 চামচ ঘি নিয়েছি। আমি কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করিনি। কি করেছি তোমাদের বলছি। ঘিটা যেই ঠান্ডা হয়ে গেছে, মানে খুব ঠান্ডা হবে না, আমি হলুদ দিয়েছি। ধোঁয়া ওঠা বন্ধ হওয়ার পর হলুদ দিয়ে সেই যে চালটা শুকিয়েছি তার মধ্যে মিশিয়ে দিয়েছি, আর দিয়েছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। তারপর সেই পাত্রেই আমি আরও 2 চামচ ঘি দিয়ে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে আমি চালটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি, আর স্বাদ মতো নুন দিয়েছি। তারপর যখন চাল থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন যে বাটিতে আমি চাল নিয়েছি মেপে, সেই বাটি মেপেই আমি চিনি দিয়েছি, আর সেই বাটি মেপেই আমি জল দিয়েছি, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, আর কাজু কিশমিশ আলাদা করে ভেজে আমি মিশিয়ে দিয়েছি, আর দিয়ে 15 মিনিট দমে বসিয়ে দিয়েছি। 15 মিনিট পর দেখো আমার পোলাওটা কত সুন্দর, কত ঝরঝরে হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছে। তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ কত সুবিধা হয়। আর হ্যাঁ, মাপটা মনে রাখবে, 1 বাটি চালে 2 বাটি জল। চলো আজকে টাটা।